এই মুহূর্তে সবথেকে বড় খবর, সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন সম্পূর্ণরূপে খারিজ হয়ে গেল। জোড়া ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একই দিনে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিল না দেশের সর্বোচ্চ আদালত। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ম্যামের বেঞ্চ থেকে মামলা সরানোর আর্জি জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই আর্জি সম্পূর্ণরূপে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে সংবাদ মাধ্যমে খবরের মানহানি হচ্ছে, এই ধরনের খবর প্রকাশে নিষেধাজ্ঞা জারির আবেদন করেছিলেন অভিষেকের আইনজীবী, কিন্তু সেক্ষেত্রেও সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে খারিজ করে দিয়েছে সেই আবেদন। তারা বলেছেন, আমরা এই ধরনের কোনো নির্দেশ দেব না, জানালেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না। কোনো আবেদন থাকলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান। মন্তব্য সুপ্রিম কোর্টের। গত শুক্রবারেই নিয়োগ দুর্নীতি মামলায় অস্বস্তি বেড়েছিল অভিষেকের, ফের আরও একবার ধাক্কার মুখে তিনি। গত 8ই ডিসেম্বর সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন। কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চ এবং বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ নয় বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ। শুক্রবার সর্বোচ্চ আদালত এও নির্দেশ দেয় যে ইডিকে আইন মেনে কাজ করতে হবে, আইনের বাইরে কিছুই করা যাবে না। নিয়োগ দুর্নীতির মামলার শুনানিতে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার মা লতা বন্দ্যোপাধ্যায় সহ লিপস অ্যান্ড বাউন্সের বাকি ডিরেক্টরদের সম্পত্তির নথি জমা দিতে বলেছিলেন বিচারপতি সিনহা ম্যাম। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান অভিষেক। সিঙ্গেল বেঞ্চের সিংহভাগ নির্দেশকেই বহাল রাখে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। এরপর আজ সুপ্রিম কোর্টেও ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।